বাবা সুজন নি তুমি সুজন না নি জি জি আমি আমরা গফুর বাড়ি বানাইনি জি জি ওহো মাঝে মাঝে তোমার মসজিদ তো তুমি যাও জি মসজিদে নামাজ পড়ি কি মোবাইল কয়টা দেখি তিনটে। এক দুই তিনটা মোবাইল এই বানা ও তো মাত খালকে মাত্র তুমি জি না আছে কিছু বন্ধু বান্ধব আর হুজুর দুইটা মোবাইল নষ্ট আর একটা মোবাইল পালার তো নষ্ট হয়ে কিন্তু লিয়া আতো লিয়া ট্রেকতে লাগিতে হুজুর একটু আর কি দেখাই এলাকার মধ্যে একটু বুঝেন না এখন ডিজিটাল যুগ সবার তিনটা চারটা মোবাইল ফেসবুক চালায় আমার তো একটা মোবাইল সুবর তিনটা সেটা হবে না বুঝলো হুজুরের একটা মোবাইল তাও তো ছবিটা উঠে আপনার তো অন্য সাবজেক্ট আমরা তো ইয়াং জেনারেশন বুঝেন না একটু যত পাউলি দেখাই তো আর কি ডিমান্ড ওই রে মাত্র তো ডিমান্ড খাল্লা মাবু আচ্ছা যে মাঝে মধ্যে মসজিদও তোমার দেখি ভালো লাগে কিন্তু ওই যে মা বাবার লোকে ইলা ব্যবহার করো বেটে আমি মসজিদ তাকে নিবা মসজিদও খান্দাত বাড়ি এটা হতে হয় হোসেন আমার আব্বাই কিন্তু আপনার কাছে বিচার দিছুন নি আমিও ওখন গেও জিকাইব বিচার দেওয়ার কথা আমি কইছি মসজিদর খান্দা তোমার বাড়িবা একজোড়া আস্তে মাতলু গান শুনা যায় আর তো জুড়ে জুড়ে মাত্রায় তোমার মা বাবার গোলা তো শুনা যায় না গোলা তো শুনা যায় তোমার ও তো রাগ কেন রে বা হোসেন ও তো রাগ করে চললে জীবন চললে নি হোসেন কিতা করতাম হুজুর তারা এখন কইলে আর এখন শুনে তারা আমি কইছিলাম ও সলিম বেটার বেটার ফুরিয়ে আনতাম তারা মানরা না কেন আনতে বিয়া করিয়ে আনতাম আর কি। ও সম্পর্ক বিয়া তারা করে ওই- আনতে তাই টিকটক করে এর লাগি তারা মানিয়ে নিত না আরে তোমার মা বাপে যেখান কইবা তোমার বালার লাগি কইবা না খারাপের লাগি কইবা ওখান থাকে তুমি হোসেন জি না ভালো লাগে তো বালার লাগি কইবা এখানে বুঝুন তুমি জি বুঝি এখন একটা মেয়েরে আনতা সারা জীবন লাই তোমার বড় আনতা তোমার বউ হিসাবে আনতা এগু পালা নিনা খারাপ চাকুস দেহ অবস্থায় খারাপ মেয়েরে আনবা নি বলছেন তুমি জি না পারে না এটা তো গুণা করে মা বাপ যখন মারা যায় বাদ মারা বদুয়া দিয়া বলে সারা জীবন তুমি দুনিয়ায় চলবা আখেরা তুমি চলবা এখানে বুঝো নি তুমি জি বুঝি বুঝছি এখন সত্যি ও কেটা বুঝবাই তো তারা মতো চলবাই তো জি তারা কথা মতো চলবো ঠিকঠাক হনি না হুজুরে দেখাইবার লাগি কইরা জি না ঠিকঠাক হুজুর আপনি পরে খবর লইয়া দেখবা ওই সুন্দর লাগে রে তিনটা মোবাইল দুইটা মোবাইল রাখি দিও রে যে বাবা এখন নিয়া করো এই বুঝা বইরা কিটার লাগে দেখছে যাও যাও মসজিদ আইও মসজিদ আইও যে চাই মিলে জেরো নামাজ আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তার জন দোকান তিনও মোবাইলের ওজন আরো বেশি করে ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিছা হইলা না ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন সুন্দর কোমরের লাগে বিছা হইলা না ওইসিন যে সুন্দর দেখি কই হইল লাই উড়াই রাখছস না তোর না কতবার কইলাম উঠে এক জায়গা দড়িয়া রাখবি কত সুন্দর হইতো হররাম কি তা কত সুন্দর করে করবি আচ্ছা তো আবার করি আবার বাদে ও ফিল্টারটা চেঞ্জ করছ না নি তাহলে কি তোমার খালা লাগে পুরো বুঝলাম না মোবাইল লুকাই দিলি খালি কি তো যাবে টিকটক কর তাড়াতাড়ি কর করতে টিকটক আচ্ছা টিকটক করা যেত না কি তো হইছে মেসাব যাইদা মেসাব যে এরা তো আমি কি তা করতাম হ্যাঁ তুই জানাস না আমি মেসাব মেসাব করতে দেখতাম পারি না হ্যাঁ আমার দুই চোখের বিষ তারপরে তো হুজুর তো হুজুরের সামনে নাস্তা কিনা ইয়াল্লা কি তৈলা তাই তো আমার ফুটে যাইবা আমি আমার নাচতাম সমস্যা কি তান্ডা কইরাম নি যে আমার নাচ দেখো পাইয়া এরে হুন পালা পালা কইরাম চালু কর দেখতাছি কিন্তু হরি যাই বিমু খান করার নিচে কইছি চালু করতে চালু কর চালু কর ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরে রে বিছা হইলা না নাউজ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম তুমি দেন কিতা কইলা লাকার রানি বোন বাতিজি হ্যাঁ জি আর তুই রাস্তা মা জিতা কিতা রাস্তার মধ্যে এটা কিটা মানে কি দেখেন আপনি দেখেন না আপনার অন্ধনি মহিলা মানুষের গো আসতে মাতো গুনার উপরে গুনা করায় ও বুঝছি বুঝছি অত বড় বড় মাত মাতিয়া উসিল্লা তুই কইরা রানী ফুরিন তোর লগে মাতবার লাগি জি জি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম তুমি তো বড় বেতালা মহিলা গো হ্যাঁ একটা অপবাদ দিলেই আমার উপরে অপবাদের দেখছোটা কিতা এখনো তো শুরু করছি না হ্যাঁ শুরু করলে কেন উপাইতে পারবানি কেন কি তার লাগি উপাইছো কি তার লাগি হ্যাঁ ডিস্টার্ব দিন আমারে না না আমি ডিস্টার্ব করলাম না রে গো মাই না বোন কিতা কইতাম তোমারে ডিস্টার্ব করলাম না বুঝলাম তো তথ্য প্রযুক্তি খুব প্রখর ডিজিটাল মোবাইল তো আতো যেটা ইচ্ছা ওটা করতে পারবে সারা দুনিয়ায় তো মোবাইল একটা যদি থাকে অ্যান্ড্রয়েড আতো তাহলে সারা দুনিয়ায় তোমার আতো বুঝছো নি এরে
মরা লাগে একটু ডরাও গো বোন, মরা লাগে একটু ডরাও। আরে শুনুন, শুনাই না শুনে ধর্মের কাহিনী কেন আমরা কাহিনী শুনান নিতাই বানা কাহিনী কি আপনাকে মসজিদে করে নিয়ে যায় মসজিদে দেখেন আমার দেখেন কি তার লাগে এটি কেন শুনলেন এরে আমি কইরাম কিতা গড়ে যাও ফর্দার সহিত থাকো, মাঝে বালা হইব সমাজে বালা হইব, বালা জায়গা থাকি তখন বিয়ার মাত আইব কুপুরি দেখবা ইনশাল্লাহ বিয়ে হয়ে গেছে। আর নাইলেও নানান চিকিৎসা করবো বুঝছো, মা বাবার বুঝাইয়া থাকার চেষ্টা করিও না। ও শুনো আমার গো আপনি কি তো আমার গার্জেন্ট হয়ে গেছেন নি হ্যাঁ আপনি কি তো আমার গার্জেন্ট হয়ে গেছেন নি যে আমি কিলা কান চলতাম না চলতাম আমি তো আপনি আমার কইয়া দিতা হ্যাঁ কিতা তামান দে আমার ইয়া নিব না নিব বোন আস্তে মাতো আস্তে মাতো। কিতা আসতে হতো এই গোলার কারণে বেটনিতর মুখবাজের কারণে কিন্তু অনেক মানুষ জ্বলবো, কিন্তু দুজকে জ্বলবো, অনেক মহিলা জ্বলবো, এটা বুঝায় না রে গো বোন। জি দেখো যে লম্বা লম্বা মাথে আপনার লাগে যেলাখান আপনি কিতা ইলাখান নি হ্যাঁ জানাস না নি মিয়া সাহেবের মনের ভিতরে না আর দুর্নীতি বেশি থাকে তার মনের ভিতরে আরো বেশি বুঝো না নাউজু সরাইলি মতো দিয়া আচ্ছা আচ্ছা তুমি কার ফুরি গো হ্যাঁ কেনে ইতা দেখি তা কথা বিয়া করতা নি নাও নাউজুবিল্লাহ মিন জালিক। আমি কান্ত কইছি না হ্যাঁ কত উল্টা উল্টা মাতো তাহলে কারণটা কি? উল্টা মিট দেখছেন কিতা হ্যাঁ এই একটা গান বাহর আজকে হুজুরে টিকটক আড়াই দিতাম গান বাহর ঠিক। দেখ না ঠিক ঠিক দূর যা হর নাউজুবিল্লাহ গেল নাউজুবিল্লাহ ও হুজুর নাউজুবিল্লাহ আর কি সবজি এটা ইসলামিক গান আছে ও রাজা হুজুর লাগি লাল মঞ্চে পাতলামি করি না পা ফাতলামি করে করলাম হে বেটা এখানে উপায় শুধু টিকটক করবার লাগি তুই বুঝলি না নে একটা টিকটক করলাম নে একটু ভিউ উঠলো নে ভালো ভিউ উঠলো নে আচ্ছা তোমার বিউ চিন্তা তুমি পরে করবা নে এই মিসাবিল দিতে আসলে তুমি তা করতে লাগি তুই কেন জানোস না তুই লাগে জানোস না এমন বান করস লাগে তুই কিচ্ছু জানোস না তুই তো ভালো করে জানো যে আমি মুল্লা মিয়া সাহেব ইতারে আমি দেখতাম পারি না এটা আমার দুই চোখের বিষ আচ্ছা দেখতে পারে তো ভালো হতো যে তোমার বান্ধবী সুমিয়াফা দেখি মেসাবিল বিয়া করছো ইয়াল্লা তাই মিয়া সাহেব রে বিয়া করছে দেখো তো আমি তার বিয়াত গেছি না সেনে আবার হেক দিয়ে উঠিয়া কইছে বিয়ার সময় কোনো অনুষ্ঠান হইতে পারতো না গান বাজনা হইতে পারতো না এখন আমি কোনো যাইতাম বিয়া বাড়ি যেতাম না মরা বাড়ি যেতাম কিন্তু বিয়া বাড়ি না পুরো মরা বাড়ি লাগান আসলো তার লাগে আর গেছি না আচ্ছা কখনো বাড়িতে আটকে যেতাম বাড়ি যেতাম বাড়িতেও যেতাম রে 10টা টিকটক করি পরে গিয়ে বাড়িতে এবার তো মাত্র 3টা করিয়া দিলে আর 7টা করিলে পরে গিয়ে যাই সবটি ডাক্তার রাখি তুমি একটা একটা করে সামনে বুঝছ না হ্যাং করার নিচে তুমি বুঝছস নি কথা বালিশে দুইটি মাথা কিন্তু না মাইলা রে বন্ধু ও বেটি মাই জি আম্মা তুমি যে আমার ফুয়ার লগে ইয়া যে তুমি চিল্লা যে আম্মা গো উঠানোর মাঝে গাছ লাগাই দিলাই কেন লাগাইছে বুঝছো নি এখন 70-80 টাকা উড়ির খেদি ও দেখো ফুল আইছে ও দেখো হবাই যে সাইয়া উড়ি ধরছে দেখছো নি ওনো আম্মা উড়ি ধরছে ও দেখো আর ফুল আইছে দেখছো নি জি আম্মা লাভ হইলে না লস হইলো জি লাভ হইছে না তাকে উঠানোর সামনে তো কি তৈছে ফল ফসল তো খাইতে পারবা গাছটা কি ফাড়ি নিজের হাতে এগুলো একটা সবজি খাইতে পারবা জি আচ্ছা আম্মা ঠিক আছে এর লাগে আমি ওটা লাগাই তোমার কারণ তো কোনটা দরকার নাই গো মাই ফারিয়া দিবানে আমি শুটকি তরকারি রান্নমনে ও হবার 2-3টা দেখছি বড় হইছে ওন তাকি ফাড়ি পাই না দেখি ফাড়িও বুঝছো নি কসমা গুণ ফাড়িও না আবার আপনি ফারিয়া দিলেই হয় ও দেখো আর কতটা দেখছো নি আতাইও না কেটা গামা তুমিও কাননি ওরকম তোমার ফুরির লাগি এলাকার কিটা মুখে খাইতে মাতাম না কি হইছে কি হইছে কি তো হইছে জানো না না তাই প্রতিটা দিন 12ই আগে যে রাস্তা কাটে দেন টিকটক করে মাইনছে দেখতে কিতা হবে মাইনছে কেন চিদে তাই বিয়া সাথে দেওয়া লাগতো না ও বেটি তুমি খেয়াল রাখতে পারো না নাকি আম্মাও আবার আপনি আমারে দোষ দিলে আমি কি লান খেয়াল রাখবো অত বড় ফুরি রে বুঝ না বেটি গরো তাই কোন সময় 12ইয়া যায় না যায় তুমি আমারে কইতাই না আমি যদি করো না থেকে আমারে কইতাই আমারে কইলে তো আম্মা একটাই বাতাই রে চৌকর ফলকে পারইয়া যায় কি শাইলা আফা আমি কিলাম কইতা তখন কিতা কথাই কো তাই রে তুমি বুঝাইতে পারো না ও তো বড় বয়সে তাই টিকটক করতে পারো না বুঝাই রে বাবা আমার কথা শুনিনি তোর বইনি শুনবো কি লাগো ইগুরে আদর দিয়া বানাইছো বাদো এখন খয়ের কথা শুনে না নানি মাথার উজুরটা নাচে ও বাবা এখন কিতা কর মুরে ফুট 2 দিন বাদে বিয়া দিলাই মু ফরগুড়ি হই যাব গিয়া ওখন যদি শাসন করিতে বুঝরে রানি তাই আর উল্টা আমার লগে গুছা করবো এলে কিন্তু ডরাইয়া কোনটা মাইয়ে মাতি না ও কিতা কইলা আম্মা আপনি ডরাইয়া কোনটা মাতইন না তে এখন যদি না মাতইন ইটা করলে কিতা তান্ডে বিয়া শাদি দিতে পারবানি এখান তো আমার মাইয়ে বুঝুন না ও তো মাই ইগুরে কিতা বিয়া সাথে দেওয়া লাগতো না তাই যে ইটা করেন না নি কোনো দামান দিয়ে পছন্দ করবো কোনো দামান দিয়ে বিয়া করবো তাই যদি না ইটা করে না নি গম্মা কোনদিন না আমার গুছো ওরা তাবাইলিম আসসালামু আলাইকুম সাসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ও ভালো আছি ভাই আপনাদের ঠিক ছিলাম না
ইয়াল্লা আমার চিন্তা নানি আমি তো সুমি সুমি সিনচনানি শাইলাফার বান্ধবী। শাইলার বান্ধবী সুমি তাই নো বিয়ামল আছিল ও আমরা শাইলার লাগানো টিকটক করতো নাস্তা নাস্তি করতো ই আমলদার হইলে কি লাগি তাই না আমল দারুই বানানি তানু হুজুর সাবর লগে বিয়ে হইছে। ও মিয়া সাবার লগে বিয়া হইছে যাই হোক যাক আল্লাহ দুল্লাহ তোরে হেদায়ত করছেন তাইলে আল্লাহ ঘুমাই তোমার লাখান যদি আমার ফুরি গোতলা হেদা তো আইতো তো বড় খুশি হইলাম মনে ঘুমাই। সাসি একটা জিনিস কিনা জানেননি ওই যে টিকটক ফেসবুক এটা ইউজ করে কোনো লাভ নাই এটা আরো গুণা ঘুমাই নিজের গুণা আরো দ্বিগুণ করা ওই যে ফার্স্ট হতো নমাজ পড়ি জামাইয়ের কথা মতো চলি সপ্তাহনি মনে আলাদা একটা শান্তি লাগে। তোমারে দেখি আমারও মনে একটা শান্তি লাগে। দেখছস নি রে ফুট আমার ফুরি গোতা যদি লই দিত। দেখো আমার মায়ের আউ আসতেছে ফুরিরে করতে না শাসন আর ফুরি দিত আমলদার নাই তুমি চাও কেন ও দেখো এরা বালা করি দেখো আমার কাছে তো ঠিক ও তুমি আমার বাই দিল লেখিটার লাগি আমি কি তা করছি? তুমি তো না বারো গিয়ে যাইবা সময় একটা দিন বুরকা পিনবে বিয়ার সময় তো ঠিকও বুরকা নিছো বুরকা পিনতে বারো গেলে কি তো হয় ওকে দেওয়ার নিয়মের লাগি দিছ। বাপি একটা জিনিস কই আর আমরা মহিলা মানুষ আমরা যত ফর্দার ভিতরে থাকি না তত আমরা লাগি নেকি বেশি। ওই গো বই তুমি আসা কথা কইছো তুমি তারা একটা বুঝাও নামাজ কালাম পড়া শিখো কথা শিখো বুঝছো নি আমি নামাজ পড়ি মাঝে মাঝে পড়ি বাই মাঝে মাঝে ফুল নিতে না সবসময় পড়া লাগবো। সাসি আপনি ঠিকঠাক মতো নামাজ পড়া তো ভাই আগে পড়তাম না মাঝে মাঝে পড়তাম আর কি ওখান থেকে ফর্মুলা ফুট তোমার দেখে না নি আমার ভিতরে একটা শান্তি না মাঝে মাঝে আলাদা একটা শান্তি আছে ঠিক মতো নামাজ খামটা পড়িও নামাজও আলাদা একটা শান্তি আছে। ওই ঘুমাই ও বেটি মাই এখন কথা রাখবাই নি চাচি জি তুমি আমার ফুরি গোতারে বুঝাও না কেন তোমার লাখান যদি দিন হয় আমার ফুরি গোতারে সাসি আমি তাইলে কিলা বুঝাইতাম তাই তোমার বিয়া তো গেল না। আচ্ছা যাও বিয়ার যাক না ওখান তুমি যখন আইসো না নি তো আমার ফুরি গোতারে একটা বুঝাইয়া যাও রে ঘুমাই শোনা মাইনি রে ফুট লক্ষ্মী মাইনি রে। আচ্ছা গো সাসি আমি তাইলে বুঝাই মনে চেষ্টা করবো আচ্ছা গো ফুট ও বৌমা তুমি তো এতদিন বাদে আইছে সেটা ভাত খাওয়াইলো রে ও, বৌমা। না, 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 সাসি, আমি ভাত খাইতাম না আমি একটু তোমাদের দেখাতেছি আসলে তাই নিবে আচ্ছা তো ভাত খাইও না চা খাইবা নি যাও যাও বাদ খাইবে না সাহেবা আম্মা যাও, কাপড় ঘুমাই যাও। সামনে সময় নাই তাই না একটু পড়ে আচ্ছা রে ভাইও বিদেশি বিদেশি বরণী ইটা আমি চাইতাম সেনে যাইতাম না দেখো একটা জিনিস চিন্তা করি আমি এখন ইমান শর্মা হুজুর মান আমার ফ্যামিলির লগে আমার বইনের লগে জেলা মিল খায় কোলা খান করি আসসালামু আলাইকুম জনাব শরীর কান ভালো আছেন আপনার একটা দিন জ্বর আছে বুঝছো জ্বরে আচ্ছা মারিয়া গেছে এখন এখন কি একটু স্বাভাবিক হয়েছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীরের অবস্থা এখন স্বাভাবিক আছে আছে স্বাভাবিক একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা দান করতা তো আর কি তা খবর নয়া সংসার কিলা চলে আলহামদুলিল্লাহ ভালো চলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো চললে হইছে আপনারে কইলাম তো না। এখন বিয়ে শাদি করার চিন্তা তারা করলি বয়স কম হইল নি বয়স তো পাক্কা হয়ে গেল খুব কাছে বয়স তো বাক্য হয়ে গেছে আর কি বয়সও মুল্লা মানুষের কাছে সে পরিবাতি বিয়া দিতে হবে কোনো কথা নেই হুজুরে যে মাত মাত নাই আমি বিয়া শাদি করছি আমারে কন্যা দিছ কোনো কাউ আপনার যেখানো জোর মিলাইলাস ইকানো আপনার বিয়া বইব বুঝছো দেখা যাক আল্লাহর হুকুম আপনি কালাই দেওয়া বিয়া দুটো আমি দেখিলাম না তুমি হুজুর মানুষ দেখলো তো বিয়া শাদি দিব হুজুর আপনারা তো পরিচয় করে গেত হইছেন আমি যে মসজিদ ইমামতি করি আচ্ছা আচ্ছা আমার পাড়ার বেচারা হইলে গেলে কত আমার পাড়ার ও আচ্ছা জুড়া মেলে দে আমার বই নুন পালার মালিক মাত্র আপনি যদি অনুমতি দেই না আপনার লাগিও দেখতাম পারি আমি। দেখে নিলাম আমার দেও এক বেশি মোবাইল দিলা আমার এখন কিতা খালি আমার মুখ খুললা কৌকা আমি দেখিলাম সমস্যা নাই ধন সম্পদ তো এমন এক কথা কইয়া বিপদ বলা ইল্লা না হা কইতাম পারাম না না কইতাম পারাম আর ফুরিংতে আমারে কিতাব পছন্দ করবো নি মুল্লা বেটার মাঝে বয়স হয়ে গেছে বেশি কিতা যে কইন হুজুর মুল্লা বেটারে কেউ দামান বানাই করি এমনও ফ্যামিলি আছে মুল্লা বেটারে মেসা বেটারে দামান বানাইবার লাগি পাগল কিতা কইন কটকসা ইকান অবশ্য আপনি একবারে ঠিক কইছেন বুঝছেন অনেক ফ্যামিলি আছে তো মুল্লা ওটার কাছে বিয়া দিবা লাগি পাগল ও দরকার আমি আরো এতদিন ধরে ভুল ধারণা খুশিয়া রাখি দিছি মনে হয় বুঝছেন মনের মাঝে কুদুর বাদুর
মুল্লা বেটার কাছে বিয়া দিব বিয়া কইটা সংসার চালাইতে পারবো নি আপনারা তো দেখলাম ইনশাল্লাহ আগে আসলা একলা খানা এখনো বিয়া শাদি করার বাদে মানে চেঞ্জ দেখলাম বদলি গেছে জনাব আমি হলো আপনার লাখা বিয়ার আগে চিন্তাধারা আসতো খালি ডরাইতাম যে আমি মুল্লা বেটা আমার কাছে কেউ বিয়া দিবনি বউ দিবনি মুল্লা বেটা পছন্দ করবনি মুখর দাড়ি চয়েস করবনি আলহামদুলিল্লাহ আমি যে ফ্যামিলিতে গেছি তারা আমার কেউ ভালো লাগছে না পছন্দ করছো সুন্দর ভাবে পড়ন আরো জিনিস চিন্তা করতাম আমি চিন্তা করতাম যে না, আমি যে বেতন এই বেতনে গোর সংসার করা বাদে ফ্যামিলি চালাইতে পারবো মুখের কথা খাড়িয়া নিলাম এখন কথা ওখান আমারও চিন্তা ওই যে আমি আর কয়েক টাকা বেতন কই আমরা ও কাজ জি জি এই বেতনদারি মানুষের গেছে হার ফুড়ি বাতি যাতে লাইব ও এক পা আগবাড়ি আর 3 পা খোলার ওই যে দেখো তো আপনার কই দিয়া আপনি এখানে একবারে হোটেল দাও এখানে গৌ কত কই দিন আগে এক জায়গা আমি গেছি বিহার মাত্র আচ্ছা আচ্ছা বিদেশি দাবান সৌদি জি 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 বিয়া হইলাম দিবানি সৌদি দাবান ও দুই রকম ভিতরে বিদেশ থাকে আচ্ছা কোন দিনা দিনা ফ্যামিলি মানে দিনা দিনা আমরা যদি আমলদার কোনো মূল্যই আছে আমরা মুল্লার কাছে বিয়া দিলে আলহামদুলিল্লাহ এখনো মানুষ আপনারে খুঁজে ইটা কথা বার্তা কইলে বুঝা যায় এখনো দুনিয়াত আমলদার মানুষ আসই মানুষে আমলদার মানুষ তো যেখান কইতাম আমি তো পয়লা ডরাইতাম আমার এই বেতনে মনে হয় আমার সংসার চলতো দেখো আমি বিয়া শাদি করার পরে আমার বেতন বাড়ি গেছে ইনকাম বাড়ি গেছে তাই করতে স্বাভাবিক ওই যে আমরা মনে করি সেউরে আনিয়া খাবাইতাম পারবো না ও তো আপনার তারও নাই না জিও কিন্তু আল্লাহ যারে জন্ম দেওয়ার আগে তো তার রিজে আগে দিলাই জিও জিও আগে খতম পাইতাম মাস সময় কইলে কই এখন 60টা 5টা খতম পাইলে ওই যে রিজে করে বিদ্যুৎ হইছে ওই জিনিস আচ্ছা যাই হোক আর আমার ব্যাপারে কিতা মারতাম আমি তো জানো না আমি এতিম মানুষ এতিমখানাত বড় হইছি ওখানেও আল্লাহ যা পড়াইছুন আর একবার ওকা আর আমার গার্জেন হিসাবে তো আপনিও টাকা লাগবে কি আলহামদুলিল্লাহ আপনি যদি মত দেন জি জি বিয়া শাদির ব্যাপার যে লাগবানি লাগে আমি আগুয়াই আমরা অল্প খরচ জি কামটা শেষ তো বিকান মাত্র তো বিকান মান জিও যে কিতা কইন গটো স্যার জিও আপনারা দুজন যদি মত দিলে নাকি আমি আমার খাম আগুয়াইলি ও যে কিতা কইন গটো স্যার আমরা তো দিয়ে করে মত দিলাইলাম আর কোনো সমস্যা না আমি দেখিলাম নেব এখন আপনার দায়িত্ব আপনি ভালো করুন দায়িত্বটা পালন করুক আর ঠিক আছে আমি চাইরা মনে তো একটু নামাজি ফরেজগার আমলদার মানুষই তো বুঝছো তো না আমি একটা জিনিস চিন্তা করি আপনি খালি আমলদার পড়েন আপনি জানেন আমার বউ স্টোরি জানেন আমার ওয়াইফ যেটা বিয়ার আগে টিকটক এই সে মোবাইল টোবাইল বিয়ার নানান জিনিস না বুঝি বুঝছেন আমি বিয়া করার পরে আমার সংসার আওয়াজ আমার চলাচলিত্র দিক আমি খোয়া লাগছে তাই অটোমেটিক ফজরের আগে আমার দেখা মাশাআল্লাহ তাজুদর নামাজ পড়বা বদলে গেছেন আমার তো দেখা যায় ফাইন মানে আল্লাহ প্রেমিক বেশি আল্লাহ বেক বেশি বুঝছি বুঝছেন না ঠিক আছে ও একটা কথা যে কইছেন আসলে আমরা অনেক সময় খালি আমলদার তো থাকি আমরা যদি খালি আমলদার বিয়া করি এই বিয়া আমলদারে নিয়ে ফরেজগার বানাইতে বানাই আমরা একটু সুযোগ দিচ্ছি জিও জি আচ্ছা ঠিক আছে জি আচ্ছা আসসালামু আলাইকুম আমি যদি কোনো খবর হয় আপনারে টেলিফোন করব আর নাইলে এসে নামাজ পড়িয়া ফোন দিন আপনার আসসালাম আসসালামু আলাইকুম ও হুজুরের লগে মাত্র লাগিয়া তো আমার খান পাও ও এখন আমার যেখান খোয়ার আমার ভাই আমার বই নয় আপনি বড় লোক তো গরিব আমলদার হইতুইব ফাস্ট নমাজি হইতুইব আমি যে আমারে অনুসরণ করে চলতে পারে আমার মানিকে খান্তা যাতে আমার এলাকা তাইলে একজন মানুষে হয়েছে না সুতমিয়া হুজুর পনির জামাই বুঝছি আপনিও যে কথা কইলা জি জি মানে গরিব মানে মিলব মানে আমলদার মিলব না আর আমলদার তো মিলে একই বুঝছেন জি। খাবার দল সম্পদ আপনি ওফো শালার বিয়া কথা কিন্তু চিন্তা করবেন কিতা করতাম তো মা তাইতে কমাইল কোনো কানো হয় না তাই খালি বাসা করে ইলা হইব না কইছে ইলা বিয়া হইব না ও বেটা তাই লগর হকল কিন্তু দর দরাইয়া বিয়ে হয়ে গেল আমার ফুরি গুড় কিতার লাগে বিয়ে হয় না না কোনোকে কোনটা খুললো উঠলো কোনো আম্মা আন্দু মারতে মানুষের খাইয়া খাম নাই তোমার ফুরি দেখেও কিচ্ছু করে দিত তোমার ফুরি এমনি বিয়া হয় না তাই টিকটক করে ইটা মানুষে জানিলে যখনই কন্যা দেখা তাই মানুষের নাম ঠিকানা চেহারা চিনে না দেখকেও মানুষের দেখিলাই বাড়িতে গেল ইয়া দেখলো ও এই তো টিকটক সেলিব্রিটি তখন না করিয়া দিলাই অফুর টিকটক যেটা ফুরিনতে করে ইটা কিতা বিয়ে হয় না ওই তো না কেন ওই তো তারার লাগানো কিন্তু লোকে বিয়া হয় অফুর যে তাইলে হান টিকটকার ইটা ফাইতাম কয়া ইটা বিয়া দিলে ভালো হইব নি কোনো আম্মা তুমি কি আমার ডং করে না সিরিয়াস মাত্রায়
ও শুনে চাই আমি ডং করতাম খানে বেটা তোর লগে আমি তো সিরিয়াস মাত্রা টিকটকার ফোন তোর তোমার ফুরি বিয়া দিতে অনু কইলে তুই যে তারা জেলা ওলা দেওয়া লাগবো বালা ফাইতাম নাই তোমার ফুরি অত বাছাবাছি করে না তাই যেগুলা টিকটক করে তাই তো অত বাছাবাছি করা তার যায় না জেলা এগু দামান লই যায় বালা মোটামুটি স্ট্যান্ডার্ড ফ্যামিলি হইলে বিয়া দিলে ও মাই গো মাই তাই একবারে শুল্লানো হইতো তুইও তো শুল্লানো হইতো আপনার কিতা ভালো হয়েছে তোমার তান্ডে মা ফারে আমি এখানো পাইছি তুমি তাই তো খো নানি সুটা ফারে আমি নষ্ট করে লিলাম আমি তান্ডে মডার্ন বানাই দিলাম ও দেখো গিয়া তোমার বই নিয়ে 12টা প্রস্তুতি নিরা কইবার হইতো ও তো ভিডিও করাত আর কিতা তখন বাড়িয়ে জানতাই বাড়িয়ে কিতা ভিডিও করতা তখন জান ও বয়সও তাই বারোইয়া গিয়া ভিডিও করতো আর এলাকার মানুষ দেখতো আমি তা জানি না রে বাবা তুমি বড় ভাই তুমি শাসন করো আমি শাসন করার লাগে আমার রাগ তুমি মারি দিবি এসব তুই মারলে কেন আম্মা আমি যেটা কই রে যাইরাম কি মানে কই যাইরা আপনি ভার্সিটি না খেনে ইয়াল্লা গোশ না বোন তুমি অত মোটা মোটা চোখ দিয়ে আমার সাইডে কিতা লাগে রাগি আমি অন্য তোমার নামে কিছু লাগাইছি তোমার বাইর কাছে এই কিবা আছে কোনো লাভ নাই অবাইসা আমার তুই কই দেখি কই মাতাস না কেন আর এই সাদ্দামর ফুরি টেকনা ফুরি এগুলোকে তত পাই থাকো হ্যাঁ উতুকুনি এক ফুরি হগুর লগে তাই পাইয়া হগুর লগে তাই চুমু হইছি হগু তাই চুমু হইছি এগো তো সমবয়সী হগুর লগে যে গুরস আম্মা ঘুরতে কিটা সম্ভব হয়েছিল লাগনি হ্যাঁ আর আমি খাওয়ার লোকে ঘুরতাম আমার যদি বান্ধবী একটা তারপর তারা লয়ে ঘুরতাম তারা সব কিন্তু তো বিয়ে হয়ে গেছে আচ্ছা গো মা এখন কথা শুন চাই ও যে টিকটক না বিটক কিতা মোবাইল দিয়ে খরচ এটা না করলেও নানি এটা যদি খরচ ঘুমাইতে পালা জামাই ফাইমুনি আমরা তোর লাগি ফাইলে পাইবা না ফাইলে না এখানে আমার সমস্যা কিটা হ্যাঁ আমি বাইরে লইতাম আমি বাইরে লইম ও মাই 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 কিতা হয়ে গেল দেখছুন নি আম্মা দেখছুন নি এখন আপনার চোখের সামনে তেন বাড়িয়ে গেছেন কি আপনারা তো খালি আমার দুজন কারণ আমি গরো থেকে কিতা দেখি কিতা খেয়াল রাখি এখন আপনার সামনে তো বাড়িয়ে গেছেন এখন কোকা কিচ্ছু আচ্ছা কুমার বুঝছি ওর কিতা করতায় কো ও যে তাই বারোইয়া গেল কেউরে মানলো না ইয়ত তো লাগাই দিব রাস্তার মধ্যে টিকটক করা ও বাবা ই যে না তাই টিকটক করবো এলাকার মানুষ দেখবো এলাকার মানুষ দেখতো না এলাকার মানুষ দেখবো দেখিয়া কইব ইগুরের বালা কোনো দামান বিয়া করবো নি ওখানে তো বেটা কতদিনে আমার কাছে বিচারও দে আইয়া ও বাবা জেলা লোক জেসা খামটা কিও শুনা মাইলু রে গো একটা দামান তোমরা দেখো রে গো মাই দামান দেখিয়া কিতা লাভ গো তাই তো এই দামানদর খালি কুদ ধরবো দামানদর কিন্তু তাই বিয়া বইব এবার দামান আইলে আমি তাই বুঝাই মনে তুমি তাই না বুঝাইবা না বেটিও বুঝাইবা সরমও করে না তাই লোক সকল কিন্তু বিয়া শাদী ইয়া বাচ্চা কাচ্চাও গেছে তাই এখনো বিয়া হইছে না এরে ইলান আফার লগসার লইতো না তাহলে তো দিন দিন বয়স বাড়ে ফরে দিয়া দামান ফাইতে না সে আরো ফস্তাই পায় ওই গো মাই তুমি ঠিকও কইছো ও ফুট এক কাম খরচ না খানে ওই যে রজবালি যে গোটক তারে একটা ফোন দিস না খানে তার লগে মাথা দিয়ে বালা দামান মান ফাই এটার লগে মারতে আমি কম মারছি বেটা এখন যে লম্বা হাত পাও দেখায় বুঝছো নি দেখাই। বেটায় কত বিয়ার মাতানলো তাই পছন্দ লাগে না খালি কুদ ধরে এখন বেটায় যে লম্বা হাত পাও দেখাও গো মাই বেটায় আইমু কই আয় না বেটারে কিছু টেকাও কাউ নাই গো এমনিও টেকা আইবো উনাইমু কিতা টেকা দেই গো টেকা দিছি কইছি টেকা বাড়াইয়া দিম তার বাদেও বেটায় লম্বা হাত পাও দেখায় কয় আমি বিজি আছি আমি অন্যান্য খানো মাত আছে কেন আইয়া কিতা করতাম আমাকে আপনার বইনে বিয়া শাদী বইতো নাই দামান পছন্দ করতো না ইসরে বা বড় একটা টেনশনের মাঝে পড়লাম আমি ফুরি গো তারে আচ্ছা টেনশন করিও না দেখি বেটারে পাইনি পাইলে মাতমুনি আচ্ছা রে বাবা আরো কথা মাতি লাইলো আচ্ছা মাতমুনি আমি একটু বাড়াতে যাইলাম এরে রে ভাই আউতে কই যাও বাজারও যাইলাম শুনে ভাত খাইতে নানি আমি তো ভাত খাইছি না দেখছুন না আম্মা আপনার ফুয়ার হালত দেখছুন নি তাই ভাত খাইছেন নি না খাইছেন না ওখানে তানোর মনে নাই আও করো ভাত লইছো নি না কোন সময় লইয়া বই রইছি খোয়া ভাত তো কিবা কাণ্ড ইয়া আছে কোনো থাকতো কি লাগো মাই আম্মা ইকা বই না গুড টেনশন আসি আমার রে, ওই ফুয়া আরো মাথা নষ্ট বুঝছো নি আমার ফুয়া আরো মাথা নষ্ট আমারও মাথা নষ্ট আমরা দুজন একটা দিমু কান করান দিছে ঠিক কর করাম স্টপ করে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজনার প্রেমের দুনিয়া আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম লা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বাদে কইবা না আগে হুনক খাতে তাই সম্পর্কে আপনার হালিও খালি আমার বান্ধবী তাই তোমার বান্ধবী জি আর নাউজুবিল্লাহ তোমার বান্ধবী তো পুরা দুজকর রাস্তার বরাবর আটরা আচ্ছা এখন তার সামনে কোন ওপেন করেন আচ্ছা কিতাবে হারামি হি হারামি
তুই আমারে কইলি এই আমি তোর লগে কিতা হারামিগিরি করছি হ্যাঁ তুই যে আমারে হারামি কইলি আচ্ছা হোসেন তোর আমি হারামি হইতে আমাদের কিতা হইতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড আসলাম আমি তোর ক্লোজ ফ্রেন্ড আসলাম তুই আমার বিয়াতাইতে আসলে না নি তোমার বিয়াতে কিতা করতো তোমার যে বিয়ে হইছিল এটা কিতা বিয়া বাড়ি আসলো না মরা বাড়ি আসলো হ্যাঁ লাগ আমি যদি যাইতাম লাগলো না তো আমি 40 টাকা দিছি বিয়া খাও খানিত না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর তোমার বান্ধবী তো বড় বিজাঙ্গা বিয়া বাড়ি মোরা বাড়ি হইছিলা ওই এখান তুই কিতা কইলে গো শাইলা বিয়া বাড়ি আবার মরা বাড়ি হইতো কিতা লাগে মরা বাড়ি কইতাম না কিতা কইতাম হ্যাঁ তোর বিয়াত কিতা গায়ে লুদ হইছিল হে স্টেজ বান্ধ হইছিল গান বাজ হইছিল খো আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাজায়েজ জিনিস এটা পারে না আচ্ছা আচ্ছা তাই একটু ওলা মাপে তাই এমনি পালা মানুষ মনটা তাই খুব ভালো মানে একটু ছটফট করিলে বেশি একটু বুঝাও তোমার যখন বান্ধবী একটু বুঝাও যে গায়ে লুদ নাচ গান বাজনা এটা বিয়া পারে না এখন না যাইজ গুনই শুনুন দাদা আপনি আমারে জ্ঞান দেওয়া লাগতো না আমি যথেষ্ট পরিমাণ বুঝি আর বুঝদারও আছি এই তা কিতা মাত্রে তাই না আমার জামাই তোর দুলাভাই বে তুই দাদাটা কিতা লাগে হো দাদি কিতা কইতাম আসলাম তাহলে এই তোর মাথা ঠিক আছে নি আমি তোর বান্ধবী আমার দাদি ডাকরে আমার জামাইরে দাদা ডাকলে কিতা মাত্র তুই তো কিতা কইতাম হে তুই যে গেট আপ দৌড়ছস হে ও যে আমরা দাদি খালাইতে যে গাঁর মধ্যে আঠিয়া গেলে বুরকা ফিন্দা ও তারা লাগান লাগে বুরকা বুরকি লাগাইছস নানি তাই দাদি হয়ে গেছে নখন বুরকা ফিনছেন মোল্লা বেটার বউ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর আল্লাহ হেদায়েত দান করো মানুষ এরে আপনি কিন্তু ও জেনে বারবার মোল্লা বেটা মিয়াসা আর ও যে বুরকারে অপমান করিয়া মার এটা মাত কথা কিন্তু একরকম তামসা করলাম ইয়াল্লাহ তামসা করলাম কিতা আমি তো আপনার লগে তামসা করলাম কেন আপনি বুঝরা না নি ও মিয়া সবজি এটা লাগেও বুঝরা না আচ্ছা ও মিয়া সবজি সিন্নি খাইতাইনি এই তুই তা কিতা লাগাইলে তা কিতা লাগাইলে কয়ার আপনি গুসা করেন না জন্য তাই ডং করে দিতে আপনার লগে তাই তো আপনার হালি না নি আর আপনি দুলাভাই না না। ডং ডং তো করবো বুঝছি তো ডং করলা ডং করতে একটা সীমা থাকা দরকার ইটা মানুষের লগে কিতাও মাত্রা হুকাছে বেপর্দা মানুষ এটা তো আর গুণা এটা মানুষের লগে বইয়া মাথাটাও গুণা আচ্ছা বুঝছি তার বাদেও আর কি কিতা হইতাম বুঝলাম না ইটা মানুষের লগে মাতন না হে ইটা মানুষের লগে মাতলে গুনা আফা আমি কিতা যাচিয়া গেছি না আপনার লগে মাতাত হে আমি তো যাচিয়া গেছি না আপনার লগে মাত আপনি তো যে ফতোয়া বেটা ইন্টার লাখান রাস্তা তো ভাই আমার লগে ইয়াল্লা মাত শাইলে তা কিতা মাত্র তুই তোর দুলাভাই এই শুনো আপনি আমার ওয়াইফের বান্ধবী হিসাবে যেহেতু আতাইন কইরা জেনে তার বান্ধব আপনি আমার হালি ও হিসাবে আপনারে আমি দুই একটা কথা কইতে চাই না না আপনার হালি হওয়ার আমার কোনো ইচ্ছা নাই আপনার আমি হালি হইতাম চাই না কি গেট আপ দেখো ও যে আপনি যে বেপরদা চলাফেরা করেন আসলে কিন্তু এটা একটা গুনাহ করে বুঝছেন একজন মহিলারে তোর পুরুষ ইলা বেপরদা দেখা না আপনিও গুনাহগার আর যে দেখিয়ে যাইব ও ব্যক্তিটাও গুনাহগার আগুনা করলে তো আমি করলাম না আল্লাহর কাছে খেসারত আমি দিব আপনারা কিটা কইমুনি আপনি কি দেন এই যে এই তোরে তো দেখলাম আমার বান্ধবীর পরিচয় দিয়ে আমি ভুল করছি তুই তা কিতা ব্যবহার করে তানোর লগে আর আপনারে কইয়ার ইটা মানুষের বুঝে কোনো লাভ হইতো না কথায় আছে নানি সুরায় না হুনে ধর্মর কাহিনী তাই বেফর হয়ে গেছে তাই রে বুঝে কোনো লাভ হইতো না তোমার খেয়া কইছো গো মে সবজির বউ হে ও তুমি ওয়াজ করতা হে আমি তো কারণ তোমার ওয়াজ উম্বার লাগে উবাই দিছি নি হে আমি টিকটক করবার লাগে উবাই দিছি যাই কান থেকে তো জামাইরে লইয়া যা গেছি কারণ মাথা তো ঠিক নাই তা তুই কিতা কই মুখ বুঝছস নি তা তুইও মন খালা করলি এই হুন আমি আর মন হলা করতাম কিতা আমি অলরেডি তোর ব্যবহার খুব শান্ত হয়ে গেছি আর কিতা আমি মেসাজির বউ আর কিতা তুই আমার বউ ব্যবহার করলে না কিতা ও আর তো কেন তুই কেন বুঝলি না তুই তো জানো যে মোল্লা মিয়া সাবিটা আমার 2 চোখের বিষ আমার এলার্জি আমি তাহলে দেখতাম পারি না তারপরে তুই কিতা এমন একটা মানুষের বিয়া করলি যে একটা আমার চোখের বিষ বান্ধবী রাগ করি তাই তার লাগি খারাপ ব্যবহার করি নিলে তো ভালো ব্যবহার করলাম শাইলা একটা কথা মনে রাখিস যে যারে নিন্দে হে তারে ফিন্দে এমনও তো হইতে পারে তুইও আর একজন মোল্লা হুজুরের বউ হইতে পারস দূর তোর প্রয়োজন পরে আমি কোনো সময় বিয়েও করতাম না এমন একটা বিয়া শাদী সব আল্লাহর ইচ্ছা হয় তোর ইচ্ছা হয় না এখনো সময় আছে ঠিকও আইবা জাকি রাগ করিস না আমি রাগ করছি না তুমি তাহলে কি লেখান ব্যবহার করলে এখন তাহলে কি পেয়েছো তুই এখন আমার কইয়া দিছিস যে আমি খালকে কি লেখান ব্যবহার করবো না করবো এটা তো দর কইব না লেখান ব্যবহার করলে একদম আইকে তোর মুলা বড় টাইম হইব বিয়া দিতা নুমা চুপ কর
চিনচিন রেডি নে রেডি চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় আমরা দুজন দুজনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাব আর তো বলিস চাচা, খালি তো গট খালি কররায়, কোনো খবর নাই পাত্তা নাই, কিতা খবর? ওবা তুমি রে বাবা যে আর খবর লইয়া কিতা কথা আমার খোঁজাই কেনে খবর লইতাম না নি? কিতা করলাই? আমি তো কইছিলাম কিতা করলাই কেন? তোমার বোনের বিষয় কইলা বুঝছি আমি। ওবা খবর দিয়া লাভ নাই, কিতা লাগে বুঝছো নি? তোমার জানো তো বোনের বিয়ার এক মাত মাত্র তুমি ও কুদ্দরো হো কুদ্দরো, আমি এখন তো মারতাম, আমি এর লাগে একটু খোল্লা দিয়েছি, কিতা কইছি বুঝছো নি? ওরে বাবারে সানছে তো নিকুত এগুলো ইয়াইতে বা। ইয়া আল্লাহ নিকুত কই বাইতা রে বাবা বুঝছো নি? খোঁজাই আসর আতর ফাজাঙ্গুল সমান নি। না তোর তো ফাঁসন বলছো মান না। ও মনে করে একদিকে না একদিকে মনে করো খুঁজ থাকবো, কইলে আমার হইতে আমি দেখতাম না, কিন্তু দেখে কোনো লাভ নাই। ইসরেবা চাচা কিতা হও বালা এগু দামান মিলাইতে পারে না, আমার বোনকে খালি খুদ ধরে কাইদি যদি নানি ওখানে আমরা মতে দিলাই বিয়া নানি, এসে বিয়ার বাদে অশান্তি করবো, এসে কইবা আমরার মতে বিয়া দিলাইছি দামান লো ইটার বালা নাই ইটা বালা নাই, এর লাগে একটা বাচ্চি হচ্ছে বিয়া দিলাম চাইরাম। ও ভাই শুনো রে বাবা, একদিকে না একদিকে উঠে খুঁজ থাকবো, যদি ওই না নি তেমন মনে করো আমি মনে করো দামান লই যাইতাম, আমার যদি ওই না তার আমার করে করে একটা লাভ নাই রে বুঝছো নি? তোমার বই নইলে কি আরো তোমার লাগে আরো বড় হিগে আরো বড় বড় মাছ পাতে, কিলা তুমি নিকুত দামান পাইবা কইবা। নিকুত দামান কিতা নাই মশর হয়ে গেছিল নিকুত- সারা দেশ সময় নিকুত দামান নাই মশর হয়ে গেছিল। আমি আগে কইলাম তোমার রে বাপ কইলাম টাকা 2 টাকা বলন দিব বালা এগু দামান লই যাও। ও বাবা টেকারই না কোনো প্রশ্ন নাই, কত হয়েছে দামান তো যদি অর্থ সম্পদ থাকে না নি তো দামান একটু কুদ পাইবা কম দূরিয়া কি, আর যদি দামান পুরা সাইড শূন্য বালা থাকে তেরে আবার সম্পদ যদি একটু কম হইব, ও তুমি কো আমি কোন দিকে দিয়ে যাইতাম। ও বাবারে সানেগু বালা দামান মিলাইয়া দাও রে বা, এগুলো লাগি দামান দেখতে দেখতে আর বাঁচতে বাঁচতে নানি এগুলো লগর যতগু আছে সকল কিন্তু বিয়ে হয়ে গেছে। ওই বলেন তুমি তাই তো গাইরা বালা দামান হইতো, ও বিদেশি দামান দেওয়ার দরকার, পয়সালা দামান দেওয়ার দরকার, সব দিকে দিয়ে মনে করো কেউ হয় না, একদিকে সার দিতে হইব। বুঝছি রে বাস আসা, কখন কেউ বিয়া মাত লই যায় না বুঝছি, এগু বালা এগু দামান মিলাইয়া দেও। বালা দামান হইব বুঝছো নি? মিয়া সাবজি দিবানি বিয়া, কিতা মিয়া সাবজি মিয়া সাবজি? জিও হয় মসজিদ ও কিতা হবো মিয়া সাহেব জুড়লে তো তাই 3 লাখ দিব বা, আর মিয়া সাহেব বেটাই নিয়ে 2 লাখ হইব। আমার বোন বুঝো না নি একটা স্ট্যান্ডার্ড হইয়া চলে। ও ভাই হইল রে বাবা বুঝছো নি? মিয়া সাহেব যে কইরা মানে মিয়া সাহেব মনে করো যদিও কম বেতনে চাকরি করে ইনো কোনো সমস্যা না, বুঝলি বালা উজিল্লা চলতে পারবো, লইয়া খাইতে পারবো তোমার বোন, আর আমি বালা দাবান আমি কইবে আমি কৌতাই না আমার। কেন অবশ্য ঠিক কইছ রে চাচা, মিয়া সাহেব না রুজি একটু কম হইলো ওইগুলোর মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে। আচ্ছা রে চাচা তার তুমি মাতো ওই তো আইলা রে বাবা জায়গা, ওখান আমার কথা শুনো মাতাই আমার আবার স্মরণ দিবা নিনা জায়গা থাকবাই। কি কিতা হবা জায়গা থাকতাম না, তুমি খালি লই যাও। শুনো চাচা আমার কতই লগি নানি দামান জুন জুইতে যাইতে বয় নানি বালা বয় এখানে বিয়া দিলেই। আর এখন কথা আছে না যে যারে নিল দিয়ে হে তারে পিন দিয়ে, আমার বই নিকে নানি এসব দেখতেও পারে আল্লাহর হুকুম হইলে ওখানে কিবা তাই বিয়ে দিতে পারে। ওই এক কাম করো রে বাবা, আমি কালকে হুজুরে লই যাই বলে কেতা মানে বুঝছো নি? কালকে কি বারবা? কালকে তো লেগে মনে করো কেউ শুক্রবার জুম্মা পড়ি আমরা অস্ত অস্ত আইলাম এখন কালকে টাইমে চা মুটা খাই দিয়া আর তোমার বোনকে দেখে গেলাম মিনা কিতা। আচ্ছা চাচা তার কালকে আইও তো মাবা দে আচ্ছা তার কই যাইতে দাও কাকি। ও আমি অন্য সামনে হইতে মনে হয় তোর একটু দরকার হবে আরেকটা বিয়ার সিলি ফান্ডে ভালো বাচ্চা দে দে কথা আইবা। চল ঠিক আছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া সাহেব ওর কাছে মিয়া সাহেব তো না আমলদার খাইতো বাবা তুমি তেন দেওয়া চাচা গোটো হকলো নানি কথা এখানে আততা থানলে তো আমি বালা করি চিনি উত্তর পাড়ার ইমাম সাহেব থান কথা কইলে তো আর অতটা মাথা লাগে না বা, আর ই তো আমরা সুমিত রামাই চিনি না কেন ভাই সাহেব কিতা করা বালা আছেন নি? তারপরে লেগে বুঝছো নি ওই তো দেখা রেখা তৈব বাদে তোমার মাত কত হইব এরপরে না বিয়াটা দেখি তা বলছি বুঝছো নি রে বাবা। কেন তো ঠিক আছে তাহলে তো বালা করি চিন রাখো। আচ্ছা আপনারা সকল বালা আছেন নি? জি আলহামদুলিল্লাহ আছেন সকল। আমার আর সকল বলতে কি, আমি তো এতিম মানুষ। বিচারা নাই তাই তো এতিম খানার তাইকিয়া বড় হইছে কইছুন না জিও জিও কই যে মনে করে খেয়াল করছই না বাতি যাবো কথা বার্তা আপনি ক্লিয়ার না তাই তা যদি আবার বেড়া সেরা রাখুন এসে আবার আমরা বেইমান হইছে। জয় জয় কষ্ট। আর হুজুর আমি যে এখন কইলাম যে এখান সিনা জানার মাঝে জয় জয় পরিচিত জয় জয়। বুঝছেন এর লাগে আমি কইলাম যা কেন করলাম বার দরকার নাই আপনি ফাকরি দেখতে আর বাকি আল্লাহর হুকুম, আইছি যখন দেখা তো অবশ্যই তো ইনশাআল্লাহ দেখমু। জি 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 আলহামদুলিল্লাহ পাতা একবার জি
গটক সাহেব আপনি মা থাকবে তার বাজি যাবে তা কোনটা জিজ্ঞা করার থাকলে জিজ্ঞা করুক গা ইকান আর কিতা জিকার করতাম চাচা হোক চাই সকলের তো পরিচিতর মাঝে ওই আচ্ছা একটা কথা জিকার না করলে হয় না তান যে বলে এতিমখানার থাকিয়া বড় হইছে হয় বাড়িঘর কিতা আছে আসলে বাড়িঘর বলতে আমি জায়গায় জোড়া লইছি 4.5 ডিসিমেন্ট জায়গা এখনো ঘর বানাইছি না বুঝছেন? এটা লইয়া চিন্তা করতা ঘর বানাইছি না তুই বিয়া শাদির বাদে বউ না আপাতত চাইলাম যে ভাড়া দিয়ে থাকবো ও আচ্ছা আল্লাহ যখন জায়গা লইছেন তো ঘর হইব ঘর হইব বুঝছো নি ভাই সাহেব এটা লইয়া চিন্তা করবা যে ওই বুঝছি। জায়গা যখন আছে ঘর দুয়ার হইব না আস্তে আস্তে এখন হইল ভাই সাহেব আপনারে মাত্র আপনার মনের বিয়ে পাশে পাক আচ্ছা ঠিক আছে জায়গা যেহেতু লইছেন আশা রাখি ঘর হইব টুডে টুমোরো যে আইও কা তুমি দেখি নিবা আপনি যাও গিয়া দেখে আপনি এই বানিয়ে লোকে চিনা চিনা আমরা ওখানে আছি আপনি গিয়ে। যাচ্ছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির আপনারা বউকে নাস্তা পাঠাইলাম জি, আল্লাহ হেদায়েত ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইছি এই বিয়া বলার ফুরি মুখ কান্তা বন্ধ কর দামান্দর গোষ্ঠী দেখা তাইছো তুই এখন গান বেড়ে তো সরম হয় কোন দিন হইতবি আল্লাহর বসতে মাথা খানো কাপড় দে বুঝলাম না গো মাই কিটা শুরু করলা হে আমার এমন গরমে দম পারে যা শাড়ি তো ফিনছি ও আল্লাহ মাথা খাপড় দিতে না নিয়ে তারা দেখবো এখন তোরে দেখলো করি কি তো হইছে দেখলো করি কি তো হইছে আমি তো সেলর কামিজ ফিনছি না শাড়ি তো ফিনছি দালি দেখান দেবো অপুর শোনা মাইনুরে দুইটা করিস না আমার ইজ্জত থামতো না আজকে দিনটা অন্তত তোকে আমার দেখাই দে মাথা আচ্ছা মাথা ও ও তুই লগো আচ্ছা আইলে তো মনে নেই। আইতো তখন তারা আচ্ছা এরকম আই দিনা আইও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ওইলা আমার আম্মা আর আমার বোন জি বালা শুনি ওই বাবাজি বালা তুমি বালা আছো নি জি আলহামদুলিল্লাহ ওমাই মুখ কান্তা দেখা রে ওই রকম মাই তোমার কাছে কথা তুমি কো মুখ কান্তা ঘুরিয়ে রাখতাম তুমি কো মুখ কান্তা জি আমার বোন বয়স একটু কম না জি এর লাগে একটু বাচ্চামি স্বভাব রয়েছে সমস্যা নেই ঠিক আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ এই গাটো আনি আমার লাকি লাভে মিয়া সাবজি রাস্তাঘাটও ফাইলে আমারে দেখতে পারো না আর এখন বিয়া করা তাইছ খারাও তোমারে বিয়া করাইরাম ভাই সাহেব জি 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 হোক কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে পারেন জি না এখানে আর কিতা জিগা 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 করতাম বাবাজি কোথা জিকাইবা তাহলে জিকাইবা সমস্যা নাই না আসলে দুনিয়া তো 2 দিন আছে বুঝছেন না সপ্তাহ পরে হলো গিয়া আমরা ইয়ে আপনি নামাজ পড়েননি না ও কোরআন তেলাওয়াত করতে পারেননি না এই মিশা করি কোরআন তুই করতে পারো মাথা খাপড় দে এটা ভুলে গেছি ফরাইছলা তো ঠিক আছে না আসলে দীর্ঘদিন না পড়লে তো ভুলা হতো জি বাবাজি নামাজ পড়ে মাঝে মাঝে কাজস্ত করে জি? না মাঝে 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 জি যে আস্তে আস্তে ফোন মাঝে তারা অপেক্ষা করো আমরা যাই আচ্ছা বাবা যত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তুমি যখন করতে পারো না এই তো ইসলামী গো তোমারে কোথায় কি ইসলামী ও তো কি ব্যবহারটা দেখাইলি তার সামনে কোন ব্যবহার দেখাইছস মাথার খাফুন নাই উত্তর টাসটাসে খানে দূর জাল কত না ফেনে মাথার খাফুন খান দিতাম পারছি না তো সময় তাকে সিল্লাইতে বেটার সামনে সেটা দিতাম হে আমি আজ আপনার বিয়া করতাম না একদিন দেওয়া দেখবার লাগাইছে বিয়া করতে নাই তুই করবে আর পালাও করবে কত সুন্দর দামান আমার পছন্দ লাগছে যদি বিয়া ফিরে দেখো মাই তোমার গরর টিপি মানে তোমার পছন্দ লাগছে আমার তো পছন্দ লাগছে না এরে সুমিয়া করে না বিয়া সবার বর সুমিয়া করে না সুমিয়া আগে তোর লাগান বাজি গো আছিস না সেলফি তুলতো মোবাইল দিয়ে টিকটক করতো কিতা করতো ওখানটাই ভালো চলে না ফাঁসত তো নামাজ পড়ে না বুরকা ফিন দিয়ে আমার বাড়ি আমার দিকে কত শান্তি লাগে তাই লাগান দাদি না নিতে লাগান আমি হইতাম ফাটাম লাগো মাই আমার সাফ সাফ কথা কি মিয়া সাহেব টেন মানে বিয়া হইতাম ও মায় ও পুত আমার ইজ্জত আর মারিস না তুই রাজি হয়ে যা রে ও মায় রাজি হইলে আর পুত রাজি হয়েছে অম্মা আমি দেখতাম পারি না গো খেলে বুঝো না গো সান গটক সাহেব আপনারে ধন্যবাদ দেওয়া লাগে। ধন্যবাদ দিয়াও আমি ছোট করতাম চাই না কিতার লাগি আপনি যে জায়গা শুনছেন ফ্যামিলি মানুষ তারার মা কথা সব দিকে কিন্তু আমার ভালো লাগছে
আমি তো আগেও কইলাম না হুজুর কোনটা বুঝলাম না আপনি কন্যা দেখিয়া পারো যাওয়ার পর তোর যে মনে দুন দইয়া কারেন্টে যেলা শর্ট মারে ওলা যেমন শর্ট খাইলিস নাকি কিতা বিষয় আমাকে একটু খুলিয়া কইবা নি হুজুর কিতা কইতাম আমি চিন্তা করে পাইতাম না। বুঝলাম না আমরা তো কন্যা দেখার সময় আপনার খান্দাটা আসলাম আপনি কন্যা দেখছো এমনি তো তারা ব্যবহার আচার আচরণ ফ্যামিলি বাড়িঘর সব দিকে তো ঠিক আছে এখন কন্যার ব্যাপার স্যাপার তুইলে আপনার কাছে আপনি দেখছেন আমরা দেখছি আপনি কইতা আপনার যদি ভালো লাগে তো আমরা কইবা আমরা মা রাখবই জিল আস্তে একটা বিয়া তো বেফর্দা একদম বাদ কাসরা জঘন্য খারাপ এর মাঝে কিতা করে মোবাইল দিয়ে টিকটক টিকটক করে নাচিয়া গান গাইয়া ওটা করে আপনি চিন্তা করুক আছে আমার লাগে তাইরে হাঁটবো এই মেয়েটারে আনলে আমার সংসার আর নষ্ট হইব। আমার ইজ্জত নষ্ট হইব। তা বুঝলাম হুজুরে অতটা জানন করত কিতা কইতাম হুজুর তো আবার ও এলাকা দিন মতি করুন ওহো আচ্ছা 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 হুজুর আপনি যে মেয়েটার ব্যাপারে মাত্রা আপনি কি তা জানিয়া মাত্রা না অনুমানের উপরে মাত্রা আমি অত বড় একটা কথা একটা মানুষের উপরে অনুমানের উপরে কইতাম না আমি যখন মাঝে মধ্যে মেয়েটারে রাস্তার দেখি এই মোবাইল একটা ফাতাইয়া একগে মোবাইল ধরিয়া রাখে আর তাই নাচে কমর তোলা চি নাউজুবিল্লা গান গায় আর মেসা বলার দেখতে পারে না বাদ বাদ কথা কয় তর্ক ধরিলাই ফোকাসেন আমরা লোকে তর্ক ধরে আমরা কথা মানছি আরো সাধারণ শুনে তাই সম্পূর্ণ উল্টা তো আমি কইতে কইলাম কিটা জানতা কি ওখানে আলহামদুলিল্লাহ হইলে এটা এটা কিটা মতো না বুঝো আপনি মাতলাটা কিটা ও বিয়ামল দিয়ে আমার গরু আনতাম একটা জিনিস চিন্তা করি আমরা হেদিন কিতা মানুষ একটা মানুষ যদি বিয়া আমল বেফর দাও আর তারে যদি আপনি গোর গাইত লাগাই বিয়া করিলেন আপনার বিয়া করাটা ওই গেল একটা সোয়াবর খাম আমার গরু হইয়া যদি এই অবস্থা করে আমার অবাধ্য চলে আমার কথা শুনে না তোর আমার মান সম্মান যে থাকবো ইনশাআল্লাহ স্বামীর কথা কোনোদিনও উল্টাইতে হবে যে কোনো মানুষ বিয়া শাদী হয়ে গেলে দেখুন যেন পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আপনি তো ওরা স্বামীর কথা উল্টাইতো না যে নিজের মা বাবার কথা উল্টাইয়া ডিঙ্গাইয়া ওলা চলে আর আমি তিন না তোর স্বামী ও আমি কইলাম কিতা বুঝছেন মিয়া সাহেবের ঘরে আইয়া ইলা উল্টা আল্টা করতা না ঠিক মতোই চলবা দেখো কাটেস্টা আপনি বুঝলেন আপনি করতে মানুষ আপনি চলে বলে কলে তুই চলে তো লাগাইবার চিন্তা দাঁড়া আপনার বুঝছেন আমি কিতা বুঝি বুঝছেন আমি আপনার কথা বলছি আমি কইতাম আরো কথা আপনার মনে বুঝাইয়া দেখো সোয়াব কিন্তু সোয়াব তো নেই কিন্তু আপনি অংশটা না আমি চিন্তা করলাম সোয়াবর আশায় আমি যদি আরো গুণাগার হই তো তো আমি চলমু কেমনি মানুষ মিলে আমি মুখ দেখাইমু কেমনি হুজুর আমার মনে হয় কিতা জান আমার মনে হয় ও মেয়েটার হেদায়েত আপনার আগে আপনি বুঝলা কেমনে হুজুর আমি তো এই এলাকার চলাফেরা করছি বুঝছো মোটামুটি এটা যাচাই আর দ্বিতীয়ত হইলো আমার তো শ্বশুর বাড়ি ও বুঝছেন আর আমি আমার ওয়াইফের লোকের পরামর্শ করছি এ মেয়ে বিয়ে ভালো তার আর এমনি বংশ ঠিক আছে সব দিকেও ঠিক আছে খালি মেয়েটা একটু সয় বুঝছি আর শয়তান নি মানে বুঝা যায় 60টা শয়তান কারণ জি আপনারে লুকাইবা কোনটা ই যে মেয়ে আমার ওয়াইফর বান্ধব আমার মনে হয় একলগে পড়ালেখা আচ্ছা বুঝছো তো আমি যখন আমার ওয়াইফকে যখন আমলের পথে আনতে পারছি আপনি পারতাম না ইনশা আপনার ওয়াইফ আপনি যদি বিয়া করে দেয় আমলের পথে আইবা আপনি না করিয়া আগ্রহ এটা উত্তর দিতাম আপনার আকবারই দিতাম আলহামদুলিল্লাহ কইয়া আকবারই ওকা আপনি কিন্তু বড় সাথীটা আগে আল্লাহ বাদে কিন্তু বড় সাথী দিছ জয় 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 আকবর পেনশন আলহামদুলিল্লাহ এলে কত আল্লাহ আপনি গিয়েও একটা শর্টকাট একটা তারিখ দিলেন না বুঝছো শর্টকাট একটা তারিখ দিয়ে আমরা বিয়ার কামটা শেষ করে দিলে খালি আপনার কোথায় নাইলে আমি তো একটা হিমশিমের মাঝে পড়ে গেছিলাম দেখা
আসসালাম। আপনি একজন আমি তো আইলাম। আমি বুঝলাম আপনি কিটা চিন্তা করা। আপনি চিন্তা করা একজন মোল্লা মানুষের কাছে বিয়া বইয়া সে জীবনটারে নষ্ট করে দিছি। অটুত চিন্তা করা। জি না, আমার সৌভাগ্য যে আমি মিয়া সাহেবের বউ হইছি। জি মেসাবার কাছে বিয়া বইয়া আপনি সৌভাগ্য কইরা। তো এটা যদি মনে করেন যে সময় আমি আপনার খান্দা তাই দেখি একটা না একটা চিন্তা করা। আচ্ছা কিতা তো চিন্তা করেন আপনি আমার কাছে শেয়ার করা জীবনে। শেয়ার আপনার লগে না করলে খার লগে করতাম। আপনি তো আমার জামাই, আমার জীবন সঙ্গী। আপনারা তো আমি মনের সব দুঃখ কষ্ট শেয়ার করতাম। আপনার এই কথা শুনিয়া আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। আচ্ছা কিতা চিন্তা করেন? চিন্তা করলাম একটাও, বিয়ার আগে আমি কত অশৃঙ্খল ভাবে চলাফেরা করছি। আল্লাহ আমার মাফ করবানি। ও বুঝছি, অনুতপ্ত হইছো বালাতে। দেখো আল্লাহ কইছেন আমার বন্দায় আকাশ পরিমাণ যদি গুনাহ করে আর খালিস নিয়তে যদি তওবা করে আমি কবুল করিয়া নিব, গুনারে মাফ করিয়া নিব। তাইলে খালিস নিয়তে তওবা করতে হইব। এখন যে আমি আপনার বউ, মিয়া সাহেবের বউ, ও সত্ত্বেও আমি কোনো কিছু পারি না। না ঠিক মতো নামাজ পড়তাম পারি, না কোরআন শরীফ তেলাওয়াত করতাম পারি। ও আচ্ছা ও চিন্তা করা। বাহ কত সুন্দর আপনার চিন্তাধারাটা। হ্যাঁ ওই যে দিনের প্রতি আইসুন তাইলে আপনি দিনই চিন্তা করবা তো। আচ্ছা সমস্যা নাই, কোরআন শরীফ পড়তে পারে না তো, নমাজের সূরা পড়তে পারে না, আমি আছি তো, আমি কেন একে দেখো এখন আমার কর্তব্য। আর জামাই গেছে বউয়ে শিক্ষা আর বউ গেছে জামাই শিক্ষা, কোনো ধরনের শর্মর ব্যাপার না, আমি শিখাই। আলহামদুলিল্লাহ। আগে আমার বান্ধবীও কিছু পারতো না, না কোরআন তেলাওয়াত করতে পারতো, না নামাজ পড়তে পারতো। পরে তাই জামাইয়ে তাইরে ইসলামিক ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিচ্ছে। এখন তাই সব তো পারে। আপনিও কিন্তু আমার এখানে ভর্তি করে দিবেন। আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম। অবশ্যই এখানে ভর্তি করে দিই। আসলে ইসলামিক ট্রেনিং সেন্টারে তো মহিলা লাগে মহিলা শিক্ষিকা আছেন আর পুরুষও লাগি পুরুষ শিক্ষক আছেন। মাশাআল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ হইব, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ আপনি যে আমার দিনের পথে আনবেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে আমাকে গো। আমরা যাইনি যাতে আপনি আমার মনে হয় যেহেতু সম্পত্তি চাইতে না চাইবে এই সম্পত্তি আগে দিবে তাদের হয়তো দুলাল তুই খালি হি বিল্ডিং এ যাওয়া ও আস না ও বিল্ডিংটা অ্যাভয়েড করতে বলছে বাবা তোমাকে। গাছ গাছ রাখতে পারো ওটা ও আপনার কাছে খালি বিল্ডিং এ যাওয়া ডালে আমার মনে হয় না এর আগে আমরা যেহেতু তার জন্য সম্পত্তি চাইছি এ আগে তোমার সম্পত্তি বুঝিয়ে দিব বাদে বিয়া করো
বাদে আমার ফোন দিয়ে কইও দাদা আজকে তো তোমার ফোন দিবি তুমি আচ্ছা গো মায়ো আমি মাতলি না আমি তো একবার মাতিয়া শরম পাইছি আগে তোমরা যাও গিয়ে আগে তোমরা বাইরে রাজি করাও বাদে আমারে ফোন দিও আমি তোমরা জানাই মনে কিতাব আমরা বাইরে আমরা রাজি ঠিক করাইবো আমরা বাইরে কোনোদিন আমরা কথা ফালাইছি না আশা করি এখনো ফালাইছি অযথা তুমি একবার সরব খাইতে হবে বারবার সরব খাইতে হবে কথা না তুমি মা তো আমি জোর দিয়া কইরা আমরা পাইছে আমরা কথা জীবনে ফালাইছি না ফালাইছি ও আর আমরা কোন জায়গায় পয়সা বলে মাতা এমনি পয়সা মা আমরা কথা পাবো আচ্ছা গো মায়ো বল আমি মাত্রা তোমরা আগে যাও তোমরা বাইরে গেছে যাও তোমরা বাইরে যে পোস্ট দিছো তোমরা দোহার লাগিয়ে তার হাতে পাও তো হাতে পাও ধরিয়া তার কাছ থেকে মাপ সেইটা তুমি চিন্তা হয় লাগছে না আমরা চিন্তা আচ্ছা চাচা দোয়া করি আমরা লাগে আমরা যাই আচ্ছা যাওয়ার সময় এই তোমরা তুই কইস বুঝলি চাচা এটা কি দাঁত বড়ইবা ফুল বড়ই গো মাই বুঝছো যাওয়ার সময় বড়ই লইয়া যাইও তুমি আচ্ছা দাদা ভাইয়া ওকে রেডি রেডি অ্যাকশন চিন্তা করা লাগবে না আর আমরা লাগি জব করে যাইয়া গেছি আচ্ছা আচ্ছা তুই এটা কি যা বলি এটা ফুল বড়ই গো মাই এক কাম করি মজা নেই বড়ই বড়ই মজা তোমরা যাওয়ার সময় তুমি যেন বড়ই লিয়ে যাবেন পারিয়ে রাখো আইতে আমি বড়ই দিয়ে পালাবি সামনে খানা কাটি আচ্ছা রাখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতে আল্লাহ কিতাব